আত্মার কাহিনীর তৃতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে এক নতুন ধরনের একটি ভূতের ঘটনা শেয়ার করতে চলেছি। এই ঘটনাটা আমি একটু নতুন কেন বলছি, কারণ আগের যে ভিডিও আমি করেছি সেই দুটো ভিডিওতে এমন কোনো ঘটনা আমি তুলে ধরিনি। আজকে যেটা আমি বলবো, এই ঘটনাটা আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগের এবং একটা সত্যি ভৌতিক ঘটনা। আপনাদেরকে বলতে চাই, আপনারা জানি না কে কি বিশ্বাস করেন যে ভূত, প্রেত, আত্মা, পিশাচ এবং আমরা একটি খারাপ অশরীরী শক্তিকে যা যা নামে ডাকি, সেইগুলোকে আপনারা বিশ্বাস করেন কি করেন না সেটা পুরোপুরি সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বলতে চাই যে এই পৃথিবীতে যেমন খারাপ শক্তিও আছে সেমন ভালো শক্তিও আছে, সেম যেমন ভালো শক্তিও আছে সেরকম খারাপ শক্তিও এই পৃথিবীতে বিরাজমান। তাই ভূত আছে কি নেই এই তর্কে না গিয়ে আমি আপনাদের আজ এক সত্যি ঘটনা এবং সত্য ভৌতিক ঘটনার একটা পরিচয় এই ভিডিওর মাধ্যমে দিতে চাই। সো এত তর্কে না গিয়ে, এত জটিলতার মাধ্যমে না গিয়ে আমি আজকে এখন একটি নতুন সত্য ভৌতিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। সো আমার ভিডিওটি কেমন লাগছে, যদি আমার ভিডিওটি খারাপ হয় তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন এবং আমার ভুলটাকে সংশোধন করে দেবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের শুভম আপনাদের সাথে আছে এবং থাকবে, এবং আরও নতুন নতুন ভৌতিক ঘটনা আমি তুলে ধরবো আপনাদের সামনে। সো এত কথা না বাড়িয়ে আজকের ঘটনাটা আমি এখন শুরু করতে চলেছি। ঘটনাটি হলো এক ব্রহ্মদৈত্যের ভয়ানক ঘটনা। বাংলার এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি শতবর্ষী পরিত্যক্ত বাড়ি। সবাই বলতো সেখানে এক ব্রহ্মদৈত্য নাকি বাস করে। দিনের আলোতেই মানুষ সেই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সাহস পর্যন্ত করতো না। রাতে তো সব পথ একেবারেই সেখানে বন্ধ। গ্রামের কুসুম নামের এক যুবতী সাহসী হলেও খুবই কৌতূহলী ছিল। তিনি গ্রামের বয়োজ্যেষ্ঠদের গল্প শুনে ঠিক করলেন সেই বাড়িতে যাবেন। সবাই তাকে নিষিদ্ধ করল, কুসুম তার জেদ থামায়নি। হঠাৎই এক অমাবস্যার রাতে কুসুম আর তার দুই বন্ধু রবি আর কমল নামের একটি ছেলে টর্চ আর কয়েকটা ধূপকাঠি নিয়ে সেই বাড়ির দিকে হঠাৎই রওনা দেয়। বাড়ির গেটের কাছে পৌঁছাতেই শিরশিরে হাওয়া বইতে শুরু করে, সবার গায়ে কাঁটা দিয়ে ওঠে, কিন্তু কুসুমের মুখে দৃঢ়তার ছাপ। তারপর যা হলো সত্যি অদ্ভুত। বাড়ির দরজায় তালা নেই, কিন্তু সেটা ছিল ভারী লোহার তৈরি। কুসুম দরজা ঠেলে খোলার চেষ্টা করে, আর দরজা আপনা আপনি খোলা শুরু করে। ভেতরে ঢুকে তারা দেখতে পায় ঘর জুড়ে ধুলো আর মাকড়সার জাল। ঘরের মাঝখানে একটি বড় আয়না। কুসুম আয়নার সামনে দাঁড়াতে হঠাৎই এক কণ্ঠ ভেসে আসে, তোমরা এখানে কেন? শব্দটি এতটি কর্কশ ছিল যে সবাই চমকে যায়। আয়নাতে একটি ছায়ামূর্তি স্পর্শ হয়ে উঠল। মূর্তিটি এক পুরুষের, যার গলা কাটা আর চোখ দুটো গভীর লাল। মূর্তিটি হঠাৎ করে চিৎকার করে উঠল, আমাকে কেউ ঠকিয়েছিল। আমার জীবনের শেষ কষ্ট কেউ দেখতে পারেনি, এখন তুমিও আমার কষ্ট দেখবে। আবহাওয়া হঠাৎই বদলে গেল। আবহাওয়ার এই বদল দেখে কমল অনুভব করল তার শরীর যেন ঠান্ডা হয়ে যাচ্ছে, যেন কেউ তার শরীর থেকে প্রাণ বার করে নিচ্ছে। রবি আতঙ্কে দরজার দিকে দৌড়ে যায়, কিন্তু দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। কুসুম চিৎকার করে, তুমি কে? তুমি আমাদের থেকে কি চাও? মূর্তিটি তার দিকে তাকিয়ে বলল, এই আয়নাটি আমার জীবনের অভিশাপ বহন করেছে, এটি ভাঙার সাহস করিব না। কুসুম সাহস করে একটি লাঠি তুলে আয়নার দিকে ছুঁড়ে মারে। আয়না ভেঙে যেতেই পুরো ঘর কাঁপতে শুরু করে। চারপাশে তীব্র বাতাস আর
চিৎকার ভেসে আসতে থাকে। তারা তিনজন যখন মনে করছিল এটাই তাদের শেষ মুহূর্ত, তখন গ্রামের পুরোহিত দরজা খোলে। মন্ত্র পড়তে পড়তে ভেতরে ঢোকে। ব্রহ্ম দৈত্যটি চিৎকার করতে করতে হাওয়ায় হঠাৎ করে মিলিয়ে যায়। পুরোহিত মশাই তাদেরকে বলেন সেই বাড়ির আয়না ছিল একজন ঠকানো জমিদারের অভিশাপ। জমিদারের নির্মম মৃত্যু হয়েছিল সেই আয়নার সামনে, আর তার আত্মা সেখানেই বন্দী হয়ে গিয়েছিল। আয়না ভাঙার পরেই ব্রহ্মদৈত্যটি এবারের মতো চিরতরে মুক্তি পেয়ে যায়। এরপর থেকে গ্রামের লোকেরা সেই বাড়ি ভেঙে ফেলতে শুরু করে। তবে ঘটনাটি এখনো সবার সামনে এবং কুসুম এবং তার বন্ধুদের মনে এখনো সেই ঘটনা গভীর ছাপ রেখে গেছে। আজকের ঘটনাটি এখানেই শেষ হলো। সো আমার ঘটনাটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট এবং লাইকের মাধ্যমে জানাবেন, এবং ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং লাইক দেবেন আমার এই ভিডিওটিতে। এরপরে আরও এক সত্যি ঘটনা নিয়ে আপনাদের সামনে আমি আসবো এক এপিসোড নম্বর 4-এ। সেই ঘটনা হবে আরও ভয়ঙ্কর। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই শুভকামনা করি। ধন্যবাদ।